ম্যাডাম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনে আমাকে বলেছিলেন তুমি ইলেকশন করো, এবং স্পেশালি সাইফুর রহমান আমাকে লন্ডন যেতে দেয়নি, এবং আমি সেইখানে কাজ করেছিলাম। পরবর্তী পর্যায়ে একটা যে কোনো কারণে একটা ভুল বুঝাবুঝি হয়, এখানে আর একটা পলিটিক্যাল পার্টির সাথে আমার উপরে একটা মিথ্যা মামলা দেওয়া হয়, আমার উপরে হামলাও করা হয়েছে। বাট আমি এখনও বলি যে আমরা এই ধরনের এত দেশদ্রোহী বা আমরা আমাদের নিজের জন্য আমরা নিজের স্বার্থে আমরা দল বিক্রিও করি। তা আমি এইটা বলবো যে আজকে আমার বাড়ি যারা ভাঙচুর করেছে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদের বিরুদ্ধে আমার পার্সোনালি তাদের বিরুদ্ধে কোনো রিভেঞ্জের কোনো মন মানসিকতা নাই। আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি এবং আমি তাদের বিরুদ্ধে মামলাও করি নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে আমার কেয়ারটেকার, তার মা এটাকে 3 দিন পরে ব্রেন হ্যামারেজ করে মারা যায়, এবং সে অসহায় মানে সকালের সময় এসে তার বাড়ি অ্যাটাক করে। আমি তো বাড়িতে নাই, এবং এসে তারা গুলি করে আগুন 2বার অ্যাটাক করে, এবং সে একটা মামলা করেছে। আমি চাইব যে তার মান ন্যায় বিচার, তারা অন্যায়ের বিরুদ্ধে এটার জন্য বিচার। আর আমি চাইব যে এই এলাকায় আমার দলের নেতাকর্মীকেও আমরা এই গ্রামে ধরেন আজকে মুসলমান আছে, হিন্দু আছে বা অন্যান্য ধর্মের মানুষ আছে, আমরা একসাথে বসবাস, সারা জীবনই আমরা একসাথে রোজা এবং পূজা আমরা আনন্দের সহিত করি। এই পাঠশালা থেকে শুরু করে আমরা ইউনিভার্সিটিতে অনেক লোকজনকে বিভিন্নভাবে সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান একসাথে আমরা কাজ করি, এখনও আমরা কাজ করি। এবং আমাদের প্রবাসীদের যেভাবে হিন্দুর জায়গা জমি আওয়ামী লীগরা দখল করে রাখছে, প্রবাসীদের জায়গা জমি এখন পর্যন্ত গত 16 বছরে এখনও অনেক বাড়ি এই রঞ্জিত এই তারপরে আরও তাদের সাথে একটা চক্র আছে টিল্লাগড়ে, এবং ছাত্রলীগ যুবলীগের একটা চক্র, এখন পর্যন্ত তাদের কন্ট্রোলে অনেক প্রবাসীদের বাড়ি সিলেট শহরে। এটা আপনাদের মাধ্যমে এইসব বাড়িগুলি, কারণ এই আপনার শাপলাবাদ থেকে শুরু করে ম্যাক্সিমাম টিল্লাগড় এলাকায় এই বাড়িগুলি দখল করা আছে। প্রবাসী কম হলে 100টা ফ্যামিলি ভিকটিম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে সাবেক বিনা ভোটের এমপি ছিলেন, সিলেটের বিনা ভোটের মেয়র ছিলেন, বিনা ভোটের মন্ত্রী ছিলেন, এরা দেশকে লুট করে নিয়ে গেছে। আমি আজকে কথা দিতে পারি, বিএনপি পাওয়ারে আসলে বিশ্বাস করে এটা আপনার লিখে রাখেন দিন, এদের বিচার নিশ্চিত হবে ইনশাল্লাহ। শুধু এরা না, বাংলাদেশে এই যে 31 দফা কর্মসূচিতেও আছে রাষ্ট্র সংস্কার মেরামত এবং ন্যায় নীতি স্টাবলিশ করার জন্য আমরা তাদের বিচার করব। তারা দুনিয়াতে না থাকলেও তার মরণোত্তর বিচার, যাতে বাংলাদেশের মানুষের জানতে পারে যে এই করাপশন করে তারা গিয়েছে। আর আমি সিলেট 3-এ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জবাসীকে বলবো যে আপনারা দেশের জন্য, দলের জন্য, আমাদের প্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি, ওনার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আমি আশা করছি আগামীতে সুযোগ পেলে আমি এবং দল সুযোগ করে দিলে ইনশাল্লাহ আমি আপনাদের সেবা করব এবং আপনাদের পাশে থাকব। এবং আমি অতীতের মতো অনেক এই 15 বছর গ্যাপ ছিল, যদিও আমি এই জন্য অ্যাপোলোজাইজ, বিকজ আমি চাইলেও আমি আসতে পারতাম না, পারিও নেই, আমার পাসপোর্টও দেয় নেই সরকার। তো এখন ইনশাল্লাহ আসছি, আপনারা আমাকে সহযোগিতা করে সাহায্য করবেন। গোয়িং ফরওয়ার্ড পরবর্তীতে যারা সরকার গঠন করেছে তারা আওয়ামী লীগ, এরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তারা মাফিয়া হিসাবে, এবং তাদের লন্ডনের মতো ডেইলি মেইল, অবজারভার তারা বলেছে এই যে মাফিয়া হাসিনা সম্পর্কে বিবিসি বিভিন্ন একটা প্রতিবেদনেও তারা বলেছে শি ইজ এ মাফিয়া, এবং তারা $162 বিলিয়ন দেশের বাইরে তারা পাচার করেছে। আগামী ডিসেম্বর, এর আগেই আমি নির্বাচন মনে করি যে ডিসেম্বরে ইন্ডুসব বলেছেন, সেপ্টেম্বরে যদি মাঝামাঝি নির্বাচন হয় আরও ভালো,
এবং দেশের মানুষ আমাদের দলও আমরা প্রস্তুত রয়েছি।